বাংলাদেশের ভিতরে এখনো ভারতীয় কিছু রাজাকার এবং মোদির কিছু বীজ আছে এবং সেই মোদির বীজদের জন্য এই ভিডিওটা। এই যে ইঞ্জিনটি দেখছেন এটি আসলে পাকিস্তান রেলের অধীনে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন। সেই ট্রেনটি 1971 সালে ইন্দো পাক যুদ্ধের সময় চলে আসে ভারতীয় ভূখণ্ডে। তখন থেকেই এই ইঞ্জিনটি রাখা রয়েছে ভারতে। কোথায় জানেন? তো দেখেন, চিন্তা করেন যে রেলের ইঞ্জিন পর্যন্ত তারা 1971 সালে চুরি করে নিয়ে গেছে। মানে এই ইতিহাস কি আমাদেরকে আসলে কখনো পড়ানো হয়েছে? আমরা শুনতাম মানুষের কাছে যে বাথরুমের টাইলসটা পর্যন্ত ভারতীয়রা আসলে 1971 সালে নিয়ে গেছে, আমাদের কাছে বিশ্বাস হয় নাই। এখন ভারতীয়রা নিজেরাই প্রকাশ করতেছে যে 1971 সালে তারা এই পূর্ব পাকিস্তান থেকে রেল চুরি করে নিয়ে গেছে, রেলের ইঞ্জিন নিয়ে গেছে। আদমজি জুট মিলস থেকে, শুধু আদমজি না, যতগুলো জুট মিলস ছিল প্রত্যেকটা জুট মিলস থেকে তারা মেশিনারি, যন্ত্রপাতি, যন্ত্রাংশ সবকিছু তারা চুরি করে নিয়ে গেছে। এবং শুধু কি তাই নয়, 1971 সালে যে অস্ত্রশস্ত্র গোলা বারুদ ছিল, যেগুলো আসলে পাকিস্তানি বাহিনীর কাছে ছিল, সেই অস্ত্রশস্ত্র গোলা বারুদও তারা লুটপাট করছে। 17টা ভাত খাবো, ভাতও নাই, ড্রেস পরুন, ড্রেস নাই। এখন ভারত আমাকে দেশ তো সব নিয়ে গেছে, এটা আমি মানি। আমার সামনে দিয়ে নিয়ে গেছে, আমার সামনে দিয়ে নিয়ে গেছে। ভারত যা নিয়েছে, এই 17 ট্যাঙ্কার ছিল বাংলাদেশে, এই 17টা ট্যাঙ্ক 17টা এই জাহাজ নিয়ে ভারতে নিয়ে গেছে। একটা সিলিং প্যাড পর্যন্ত রাখা যায় না তারা। দেখেছে আজকে যে তার সামনে দিয়ে 17টা ট্যাঙ্ক নেওয়া হয়ে গেছে। তো এরকমের কত শত ট্যাঙ্ক যে 1971 সালে তারা চুরি করে নিয়ে গেছে তার কোনো হিসাব নাই। জেনারেল নিয়াজির যে একটা মার্সিডিজ গাড়ি ছিল, সেই গাড়িটা পর্যন্ত এখন সেই ভারতীয় মিউজিয়ামে। তো চিন্তা করেন যে যুদ্ধ করলো বাংলাদেশের মানুষ, প্রাণ দিল বাংলাদেশের মানুষ, দীর্ঘ 9 মাস আপনার খেয়ে না খেয়ে তারপর তারা যুদ্ধ করলো, কিন্তু বিজয়ের আপনার 9 দিন আগেই বাংলাদেশের ভিতরে প্রবেশ করে তারা আসলে সেই লুটপাট করে সব নিয়ে গেছে। তারা কি আসলেই যুদ্ধে সহযোগিতা করতে এসেছিল নাকি লুটপাট করতে এসেছিল? এই প্রশ্নটা এখন আমাদের আসলে তোলা উচিত। কারণ তারা জানতো যে আসলে এই মুক্তি বাহিনীর কাছে ভারতীয় বাহিনী টিকতে পারবে না, যে কারণে তারা আগে বাগে এসেছিল। এসে তাদের উদ্দেশ্যই ছিল লুটপাট করা, অস্ত্রশস্ত্র গোলা বারুদ নিয়ে যাওয়া। এই জন্যই আসলে তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করছিল। এখন আমাদেরকে আসলে এই বয়ান প্রতিষ্ঠিত করতে হবে, এই সত্য মানুষের কাছে উন্মোচিত করতে হবে যে 1971 সালে ভারতীয় বাহিনী বাংলাদেশকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই, বরংস 1971 সালে ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে যে $2 বিলিয়ন অস্ত্রশস্ত্র লুটপাট করে নিয়ে গেছে, সেই অস্ত্রশস্ত্রের হিসাব, সেই অস্ত্রশস্ত্র উদ্ধার করা, সেই ইঞ্জিনের বগি এবং